আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যে সকল ভাইয়েরা এখন প্যান্ডেলের চতুর্দিকে ঘোরাফেরা করতেছেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা এই সামিয়ানার নিচে চলে আসেন, প্যান্ডেলে চলে আসেন। আমরা এশার জামাত বাদ আমরা আমাদের মাহফিলের কার্যক্রম আবার শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা সকলে এই প্যান্ডেলে চলে আসেন। সম্মানিত মা বোনদের, যেই প্যান্ডেল আমরা করেছিলাম, এই প্যান্ডেলের চতুর্পাশে ছেলেমেয়েরা ঘোরাফেরা করতেছে। আমাদের মাহফিল সার্বিক সহযোগিতায় যারা আছেন, আপনারা ওইদিকে দৃষ্টি রাখবেন, কোন ছেলে মেয়ে যে ওইদিকে ঘোরাফেরা না করতে পারে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে তাকরীর পেশ করবেন মোহাম্মদ আহসান হরিত রব্বানী, অধ্যাপক আহসান হরিত রব্বানী, মন্তলি রহমানিয়া ফাজিল মাদ্রাসা কুমিল্লা। আমি হুজুরকে হুজুরের তাকরীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় দরখাস্ত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশকুরুহু ওয়া লা নাকফুরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه سراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا. আলহামদুলিল্লাহ। পাটেরগাদা ভূঁইয়াবাড়ি যুব সমাজের উদ্যোগে 2 দিন বেশি ষষ্ঠ বার্ষিকীর তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আবুল কাশেম ভূঁইয়া, সাবেক শিক্ষক গোতাশিয়া শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয়, এবং প্রধান অতিথি জনাব শোয়েব মোহাম্মদ ভূঁইয়া, MSc মাইক্রোবায়োলজি, MBA মার্কেটিং পরিচালক, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। উদ্ভাবন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, প্রবাসী সৌদি আরব। আমার পরে যিনি আলোচনা করবেন, বক্তা চলে আসছে অলরেডি,
প্রধান বক্তা হযরত মুফতি উবাইদুল হক সাহেব বেলাবো। আলহামদুলিল্লাহ, যে হুজুরে আলোচনা করবে ওনাদেরকে আল্লাহ নেক হায়াত দিন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ, আমার সামনে যারা বসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের গুনাহগুলোকে মাফ করুন, আমিন বলেন। আমার পরিবার এবং আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার সন্তানদেরকেও নেক হায়াত দান করে এবং বরকত দান করে, আমিন। আমার সামনে যারা বসে আছে আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতের মেহমান বলে, আমিন বলেন। এবং হঠাৎ মৃত্যু থেকে যেন দূরে রাখে, আমিন বলেন। আল্লাহ বলেন যে আমার বান্দারা যদি দোয়া না করে তা আল্লাহ নাকি বেজার হয়। এবং আল্লাহ আপনাদেরকে মৃত্যুর আগের 1 সেকেন্ড আগ পর্যন্ত যেন আল্লাহ জান্নাতের পথে রাখে, আমিন বলেন। আলহামদুলিল্লাহ, আমি সূরা মারিয়াম থেকে কিছু আলোচনা, একটি আয়াত পেশ করেছি। আর ওয়াজ তো করবো হুজুরে, আমি তো আর হুজুর না। তারপরে কিছু চেষ্টা করবো আর কি আপনাদেরকে কিছু শোনানোর জন্য। এখানে আসছি ওই আগুন থেকে বাঁচার জন্য আর কি। আগুন তো রেডি করা আছে। আমি কবর এবং হাসরের 29টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন করা হবে? 29টা। আপনার মৃত্যুর পরে 29টা প্রশ্ন করা হবে। এর ভিতরে আমি কিছু টাচ করব এবং সূরা মারিয়াম থেকে কিছু একটা আয়াত পেশ করেছি, এর উপরে কিছু কথা বলবো। যেহেতু আমাকে সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ, এর ভিতরে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। আর তাদের সামনে বারজাখ থাকবে, পুনরুত্থিত দিন পর্যন্ত আপনি কবরে যে থাকবেন, এটা কিন্তু সত্য কথা। সূরা আল মুমিন আয়াত নাম্বার 100 তে বলেছে যে আপনাকে কবরে থাকতে হবে। কবরে যাওয়ার পর আপনাকে কি করবে? মার রব্বুকা, তোমার রব কে? প্রথম প্রশ্ন কি হবে? তোমার রব কে? এই সুদ খাইলে আর ঘুষ খাইলে রবের উত্তর দেওয়া যাবে নাকি? দেওয়া যাবে না। কোরআনের কথা আপনার গায়ের মধ্যে কাঁটার মতো লাগবে। মার রব্বুকা, আল্লাহর এই উত্তরটা দিতে হলে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে, তাকওয়াবান হতে হবে। ওমা দীনুকা, তোমার দিন কি? ইসলাম। ইসলামের মধ্যে কি আছে? 5 ওয়াক্ত নামাজ আছে, রোজা আছে, তাই না? রোজাও রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। বাংলাদেশ অনেকগুলো ডিস্ট্রিক্টে গেলাম, 5% মানুষ নামাজ পড়ে। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, যদি নবীকে চিনতে চাও নবীর পথে চলো, নবীর কথা অনুযায়ী চলো, তাহলে তুমি বলতে পারবা তোমার নবীর নাম। তোমার নবী তো সুদ খায় না, তোমার নবী তো ঘুষ খায় না, তোমার নবী তো মিথ্যা কথা বলে না। যদি তুমি মিথ্যা কথা বলো, মানুষকে ঠকাও, মানুষের জমি মেরে খাও, তোমাকে বলবে ওয়ামান দিনুকা, তোমার দিনকে, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে। এই উত্তরগুলো তোমার জন্য সহজ হবে না। সুবহানাল্লাহ বলতেন না? কি এগুলো জিজ্ঞাসা করবে না? তারপরে কি বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমি মানুষের প্রতিটি কথা, প্রতিটি রেকর্ড, প্রতিটি চালচলনকে আমি রেকর্ড করে লিখতেছি। সব তার কাগজে সংরক্ষিত আছে। কিয়ামতের দিন আমি বের করে দিব। কুল্লু শাইইন আহসাইনাহু বিইমামিন মুবিন। আমি প্রতিটি বস্তুকে একটি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি। ওই কিতাবকে প্রকাশ করা হবে আর বলা হবে কিয়ামতের দিন তুমি তোমার আমলনামা তুমি পেশ করো। তোমাকে আমলনামা তোমাকেই পড়তে হবে। এই যে ফজরের সময় ঘুমিয়ে থাকেন, এটার জবাব আপনাকে দিতে হবে। পৃথিবীতে 200-250 কোটি মুসলমান আছে। কিয়ামত পর্যন্ত দেখি ওয়াজ শুনে আর নেক কাজ করে, 2 রাকাত ফরজের নামাজ সমান হবে না। গেল তো এটা। তারপরে কি প্রশ্ন করা হবে? আল্লাহ আবার প্রশ্ন করা হবে, হে বান্দা, তুমি
নামাজ পড়ছো কিনা? এই প্রশ্নটা কোথায় হবে? কিয়ামতের মাঠে হবে। তুমি নামাজ পড়েছো কিনা? যদি নামাজ সঠিক হয়ে থাকে আপনি বেঁচে গেছেন, আর যদি নামাজ সঠিক না হয় আপনি আগুন রেডি। মানুষ দেখবে, আল্লাহ দেখবে যে তার ফরজ নামাজগুলো ঠিক আছে কিনা। যদি ফরজ নামাজগুলো ঠিক থাকে, দেখবে তার সুন্নত নামাজগুলো ঠিক আছে কিনা। যদি সুন্নত নামাজ ঠিক থাকে, ফরজ নামাজ যদি কমও থাকে, ওই রাত্রে জেগে জেগে আপনি তাহাজ্জুদ পড়েছেন, অতিরিক্ত নামাজ পড়েছেন, এটা দিয়ে ফরজ কি করবে? মিটিয়ে দিবে। সালাদ যদি সঠিক হয় তাহলে সে সফল কাম, আর যদি সালাদ ঠিক নাকে তার জন্যই তো আগুন রেডি করা। তিরমিজি মেশকাত শরীফের হাদিস। একটা ওয়ার্ড আমার মতো বলবো না, সব দেখে দেখে বলবো, মুখস্থ ওয়াজ করার টাইম নেই। আল্লাহ বলেন ৫ নম্বর প্রশ্ন হলো নামাজের প্রশ্ন। ৬ নম্বর প্রশ্নটা হলো মহিলাদের কাছে প্রশ্ন। মহিলাদেরকে প্রশ্ন করা হবে, তুমি তোমার স্বামীর সাথে কি আচরণ করেছ? তাই না? মহিলারা যে উল্টাপাল্টা চলে, এই প্রশ্ন কিন্তু করবে কিয়ামতের মাঠে। আপনি কোথাও যাওয়ার সুযোগ নাই। ৭ নম্বর প্রশ্ন হবে, তুমি তোমার জীবনকাল কিভাবে কাটিয়েছ? কিছুদিন আমাদের পাটের কান্দা দক্ষিণ পাড়া নাটক হয়েছে। রাতের ঘুম থেকে উঠলাম, মেয়ের কণ্ঠের গানের কারণে ঘুম ভেঙে গেল। এই মেয়েটাকে গান গাচ্ছে এই পাটের কান্দা দক্ষিণ পাড়া। যতগুলো পুরুষ মহিলাটাকে দেখেছে, ওই মহিলাটাকে তার জিনার সমান গুনাহ হবে। যে লোকে টাকা দিয়া মহিলাটাকে এনে নাচাইছে, গান গাওয়াইছে, যে টাকা দিয়েছে তার আমল নামায় একটা জিনার সমান গুনাহ লেখা হবে। কিরে ভাই, আপনি কি মনে করছেন কত শক্তিওয়ালা মিয়া, কত বেইজ্জতি হয়ে মরছে মিয়া? আমার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মানুষ, আওয়ামী লীগ বিএনপি জামাতের কেন্দ্রীয় নেতার লগে আমার পরিচয় আছে। মন্ত্রী লেভেলের কেন্দ্রীয় নেতাদের কাছে চরিত্রের সাথে তাদের চরিত্র আমার জানা আছে, এবং তাদের সাথে আমার উঠাবড়া আছে। কারণ অনেক কিছু হতো যদি আমার মৃত্যুটা না হতো। তার যৌবনকাল কিভাবে শেষ করেছেন? যৌবনকাল এসেছে, নামাজের খবর নাই, হালাল হালামের খরম নাই। কে বলেছে সারাদিন ভিডিও দেখা, টিকটক করা, মোবাইল নিয়ে বসে থাকা? কে বলে নামাজ পড়ে? আল্লাহ আজান দেয়, আল্লাহু আকবার, খবর নাই। ফজরের সময় খবর নাই। যৌবনকাল জিজ্ঞাসা করবে। ৯ নম্বর প্রশ্ন, তার সম্পদ। তুমি যে কোটি টাকা রেখে আসছো, কিভাবে কামাই করেছো? এটা কি তুমি সুদ খাই কামাই করেছো, নাকি রাজনীতি ওই কন্ট্রাক্টদারি করে ২ নাম্বারি করে কামাই করেছো? তুমি কিভাবে উপার্জন করেছো? তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কোন পথে তুমি ব্যয় করেছো? ওই টাকাটা তুমি হালাল পথে কি ব্যয় করেছো, নাকি খারাপ পথে ব্যয় করেছো, নাকি মসজিদের পথে ব্যয় করেছো? তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই প্রশ্নগুলো কিন্তু কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। তোমার যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে তুমি আমল করেছো কিনা? তুমি কোরআন পড়েছো কিনা? কোরআন তোমার পড়া দরকার ছিল কিনা? হাদিস পড়েছো কিনা? তুমি পড়েছো কিনা? এই প্রশ্নগুলো তোমাকে জিজ্ঞাসা করা ছাড়া চুল পরিমাণ তুমি আগাতে পারবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। অনেক বড় সাহাবী, মুসলমানদের মধ্যে ৫ নাম্বার ৭ নাম্বার মুসলমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ ওনার উপর রহমত করুক। আমিন কর। তারপরে কি প্রশ্ন করা হবে? তোমাকে তোমার যে নিয়ামত দিয়েছে তা তোমাকে প্রশ্ন করা হবে। তোমাকে শীতল ছায়া দিয়েছি, তবে প্রশ্ন করা হবে। এত সুন্দর দালান করেছ, বিল্ডিং করেছ, এটার ভিতরে তুমি থেকেছো, এই বিষয়ে তোমাকে প্রশ্ন করা হবে। তুমি এই বিল্ডিং এর ভিতরে ছায়ার ভিতরে বসে বসে তুমি টিভি দেখছো আর টিভি দেখছো, হিন্দি গান দেখেছো, নামাজের খবর নাই, তোমাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। খেজুর, তুমি মজার খেজুর খেয়েছো, তা জিজ্ঞাসাবাদ করা হবে। মাছ খেয়েছো, সেই নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি মনে করছেন
যে পৃথিবীতে আসলাম একটু আনন্দ ফুর্তি কইরা। না না রাজা, আপনি কি বলেন? আপনাকে ছাড়া আমি বাঁচব না। কি বলো রানী? তুমি এই মনে করছো এইগুলো নাটক কইরা আর মেয়ে না চায়া তুমি মনে করছো জান্নাতে যাইবা গা। আল্লাহ কয় বান্দা তুই আয়। আমি কি তোমার শরীরকে সুস্থ রাখি নাই? এ বিষয়ে আল্লাহ জিজ্ঞাসাবাদ করা হবে। পানি ঝাড়া দিয়ে তুমি তৃপ্তি মিটেছে, এই তৃপ্তি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। কোথায় জিজ্ঞাসা করা হবে এগুলো? বলো দেখি। এগুলো কিয়ামতের মাঠের প্রশ্ন। তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমাকে আমি দুটি চোখ দিয়েছি, চোখ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই চোখ চোখ দিয়ে তুমি কি দেখেছ? বেগানা পুরুষ, বেগানা নারী দেখেছো কিনা? অশ্লীল ছবি দেখেছো কিনা? এই চোখ দিয়ে দেখে দেখে তুমি আরেক বেড়ার বইয়ের কাছে গেছো কিনা? তোমাকে চোখ দিছে আর সুন্দর চেহারা দিয়েছে, তুমি আবার আরেক বেটার মহিলার কাছে গেছো কিনা? বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয় রাজনৈতিক হত্যাকাণ্ড আর হচ্ছে নারী সংগঠিত হত্যাকাণ্ড। মনে থাকবে তো আপনাদের, যে নারী যেখানেই হত্যাকাণ্ড সংগঠিত হয় এই দুই কারণে। আমাদের যুব সমাজ খুব খারাপ হয়ে গেছে। প্রতিটি হৃদয়ে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি অন্তর দিয়ে তুমি কি চিন্তা করেছ, তাও তোমাকে জিজ্ঞাসাবাদ করে। আমার একটা অন্তর আছে না, মনে মনে সুখ নিতেছি, এই বিষয়ে আপনাকে কি করা হবে? জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা জিজ্ঞেস করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের মাঠে আমার মতো হুজুর যারা আছে, এই 35,000 40,000 টাকা, 70,000 80,000 টাকার হুজুরও আছে। এদেরকে, যারা বড় বড় হুজুর যারা, তাদেরকে কিয়ামতের মাঠে ডাকা হবে। আল্লাহ ডেকে বলবেন যে তোমাকে আমি এলেম দিয়েছিলাম, তুমি তো এলেম অর্জন করেছো টাকা কামানোর জন্য, তুমি তো আমার জন্য এলেম অর্জন করো নাই। ফেরেশতাকে বলবে তুমি ধরো তার পায়ের মধ্যে ধরো, চুলের মধ্যে ধরে তোকে জাহান্নামে নিক্ষেপ করো। এলেম অর্জন করলেই হবে না। আমি যদি এখানে আমার মনে মনে থাকে যে আমাকে মানুষ ফারেন্দার মানুষে ভালো কোক, এই জন্য আমি বয়ে বয়ে কথা কই, এটা একটা শিরিকি। সমস্ত কিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই গেল হুজুর। শহীদকে ডেকে আনা হবে। শহীদকে বলবে তুমি কেন শহীদ হয়েছ? আমি শহীদ হয়েছি আল্লাহ তোমার জন্য কোন মিথ্যা কথা, তোমাকে বাহাদুর বলবে, তোমাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিবে, তোমাকে বীর শ্রেষ্ঠ বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছ। ফেরেশতারে তুমি তাকে ধরো, তার চুলে ধরো, পাও ধরো, ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। কয়জন গেল? দুইজন। হয়েছে কেডা? দানবীর। কে রয়েছে? দানবীর। কোটিপতিকে ডাকা হবে, তুমি তো দান করেছিলে, তোমাকে দানবীর বলবে বলে, মানুষ তোমাকে বাহাবা দিবে বলে তুমি দান করেছো। আমার আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি ঘর করো নাই, মসজিদ করো নাই, তুমি তো আমার সন্তুষ্টির জন্য করো নাই। কার জন্য করেছো? তুমি মানুষের দান করি বলবে, বড় লোক বলবে, এই জন্য বলেছে। আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতা তুমি তাকে ধরো, তার চুলের মধ্যে ধরো, মাথার মধ্যে ধরো, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। 3 যুগ যাবে গা জাহান্নামে। সমস্ত কিছু হবে কিসের বিচারে? তোমার আমলনামার বিচারে, তোমার নিয়তের বিচারে। তোমার নিয়তকে সঠিক করতে হবে। আল্লাহ রাসূল বলেন, এই যে লোকটা আইতাছে সে জান্নাতি, পরের দিনও নামাজে আইছে কই জান্নাতি। শোনেন, আমি কিন্তু হাদিস ছাড়া কোনো কথা বলি না, কারণ এই বিষয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কে জিজ্ঞাসাবাদ করবে? আল্লাহ জিজ্ঞাসা। আল্লাহ আছে না? আল্লাহ না থাকলে আকাশ এটা রয়েছে কেমনে? কি উপরে তাকায় দেন, একটা চাঁদ, একটা কত হাজার কোটি টনের ওজনে শূন্যের মধ্যে বাইসে রয়েছে।
আর আমি কোথায় থেকে আইছি? আল্লাহ একজন আছে না? আমার তো কি আমি কোথায় থেকে আইছি আবার কোথায় চলে যাব? আল্লাহ বলেন, বান্দারে আমি তোমার পিছনেও আছি, সামনেও আছি, তোমার ডানে আছি, বামে আছি, পৃথিবী ছেড়ে চলে যাও, গ্রহ থেকে চলে যাও, মহাকাশ থেকে চলে যাও, সাত দুজক থেকে চলে যাও, আর জান্নাত থেকে চলে যাও। আল্লাহ তার ইজ্জতের কসম করে, আমার আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলি, এরপরেও তুমি তাকিয়ে দেখবে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে এই লোকটা জান্নাতি, আরেকদিন বলছে কয় এই লোকটা জান্নাতি, আরেকদিন কয় এই লোকটা জান্নাতি। আমারে বলে আজ বলেন, আল্লাহর এক সাহাবী কয় আমি আজকে তার বাড়িতে যাবো, দেখবো কি আমল করে হ্যাঁ জান্নাতি। বাড়িতে গেছে, কয় ভাই আমি আপনার বাড়ি থাকবো, একটু পরিবারের সাথে একটু ফিকশন হয়েছে আর কি। ফিকশন মিন্স কোয়ারেল, কোয়ারেল মিন্স ঝগড়া। আসলে ঝগড়া হয় নাই, একটু মনোমালিন্য। 3 দিন থাকার পরে দেখলো যে উনি কোনো বিশেষ কোনো কাজ করে না, সারা রাত তাজ্জুদ পড়ে না, সারাদিন কোরআনও পড়ে না। আল্লাহ রাসূল 3 দিন তারে জান্নাতি বলবো। তাকে বলে, আপনার কাছে তো কোনো কিছু পাইলাম না অতিরিক্ত, আপনাকে আল্লাহ রসুল জান্নাতি কেন বললো? এই মানুষ, আপনি বলেন বলেন আপনাকে কেন জান্নাতি বলা হলো? এই লোকটা বলে কয় ভাই, আমার ভিতরে কোনো হিংসা নাই, আমি মানুষকে ক্ষমা করে দেই, কেউ কোটিপতি হলে আমার সমস্যা নাই, কারো সন্তান যদি বড় অফিসার হয় আমার সমস্যা নাই, আমি সবার সাথে মিষ্টি ভাবে আচরণ করি, কারো প্রতি কোনো দুঃখ নাই, আমি আমার মতো চলি, সবাইকে ক্ষমা করে দিই। আল্লাহু আকবার। আর আমাদের ভিতর হিংসার একটা ছালা লইয়া ঘুরি। এমকের ভূতে বড় কিছু হইছে, বাবুরে তার একটা জাদা দে, তার জমিতে ভালো ধান হইছে তার একটা জাদা দে। এগুলো করেন না। কত কত কোটিপতি দেখেছি, কত টপ লেভেলের মাস্তানকে আমি দেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাটির সাথে হাঙ্কু মাঙ্কু করে দিছে। এমন নেতাও দেখছি, এর পিছে 1000 10,000 পোলাপান করতো, এর মারছে 20টা গুলি করছে, 20টা গুলি। যতক্ষণ তার নাম মরছে বাইরে থেকে পাতা মতো গুলি করার পরে চলে গেছে। আর কি কর না কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারপরে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি কি শিরক করেছো কিনা, মাজারে গিয়ে তুমি সিজদা দিয়েছো কিনা। তুমি মাজারে গিয়ে সিজদা দিছো, আল্লাহ জিজ্ঞাসা করবে। আমার সাথে তুমি তরিকত করছো, আমি দেখলাম অনেক মাজারে গেলাম, দেখলাম হাত তুলে দোয়া করতেছে, আর চোখ দুটি লাল বানায় ফেলছে কাঁদতে কাঁদতে। আরে এই লোকটা তো মৃত, তার কোনো ক্ষমতা নাই, আপনার কোনো উপকার করার, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আমার একটা আজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের উটের পিছনে বসা। আজ আল্লাহ রাসূল আমি হাজির, আমি হাজির, আমি হাজির 3 বার বলল। যদি তোমার কেউ ক্ষতি করতে চায়, আল্লাহ যদি না চায় তোমার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। কেউ যদি তোমার উপকার করতে চায়, আল্লাহ যদি না চায় তোমার কোনো উপকার করতে পারবে না। 18 কোটি মানুষ যদি চায়, আল্লাহ যদি না চায় তোমার একটা শরীরের পশমও ছিঁড়তে পারবে না। তুমি যদি চাও, তাহলে একমাত্র মহান আল্লাহর কাছে তুমি চাও। কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ চাইলে এত খুশি হয়, আল্লাহ যদি দোয়া না করেন তাহলে আল্লাহ রাগ করে। তো কথা দোয়া করে ডাকে রে, আল্লাহ গো আমার সামনে প্যান্ডেলের সামনে যারা বসে আছে, যদি আমার মায়েরা বোনেরা বসে থাকে, আল্লাহ গো ওনাদেরকে জান্নাতের মেহমান করো, আমিন কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি বলছে দেখেন, ফেরেশতাকে তুমি বিশ্বাস করছিলে কিনা, আজরাইলকে তুমি বিশ্বাস করছো কিনা, মিকাইলকে তুমি বিশ্বাস করেছো কিনা। অনেক সময় কোরআনের মধ্যে দেখা যাচ্ছে যারা কাফের মুশরিক যারা, তাদেরকে কি মনে করতো? আল্লাহর কন্যা কন্যা এইটা মনে করতো। এই যে আপনি কাপড় গায়ে দিছেন, এই কাপড় গায়ে দেওয়া সম্পর্ক কাল কিয়ামতে জিজ্ঞাসাবাদ করা হবে। তোমাকে আমি কি সুন্দর কাপড় দেই না? তুমি কাপড় পরেছ, সুন্দর সুন্দর জামা পরেছ,
তুমি কেন আমার সম্পর্কে, আমার আল্লাহর সম্পর্কে চিন্তা করলে না? কেন নামাজ পড়লে না? তোমাকে আমি তো লজ্জাস্থান ঢাকার মতো কাপড় দিয়েছি। আমি একটা বিয়াতে গেলাম কিছুদিন আগে, বিয়াতে গিয়ে দেখি মহিলারা অর্ধ উলঙ্গ। কত সুন্দর সুন্দর জামা, সবগুলো মুসলমান, কেউ হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না। তাদের জামাইগুলো পুতুলের মতো পাশে পাশে দাঁড়িয়ে আছে, কাটানের মতো দাঁড়িয়ে আছে। বেয়াদব, তোর বউয়ের মাথার কাপড় নাই, তোর বউয়ের বুকের মাঝে কাপড় নাই, তুমি আমার কিসের পুরুষ? তোমাকে আল্লাহ এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তোমার ওয়াইফের কেন কাপড় ছিল না, অর্ধ উলঙ্গ? যে পুরুষ দেখেছে তার জিনার সমান গুনাহ হবে। আল্লাহু আকবার। কিসের বাবা এবার তুই পর্দা করলে তুই থাক না, তুই দেখ গিয়া। এত কথা কোন সময় করবো, আমার তো সময় লিমিট। আল্লাহ রসুলের বউ কয়টা, 9টা না 10টা ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হাফসা, তারা সবাই একসাথে মিল্লা, বা সালমা, উম্মে সালামা, সবাই মিল্লা কয় আপনি খালি বিয়ে করছেন, আমাদেরকে স্বর্ণ গয়না গাড়ি কিছুই দেন না, 1 কেজি রুটিও করো না। এই কোরআন থেকে বলছি, সূরা নূর থেকে বলছি, আমার গল্প কথা না। আপনি শুধু বিয়ে করছেন। হাফসা কয় কত সুন্দর সুন্দর গয়না পরে। সালামা বলে, সালামা রাদিয়াল্লাহু তাআলা বলে কত সুন্দর সুন্দর গয়না পরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে কত সুন্দর সুন্দর গয়না পরে মানুষের বউয়েরা। আর আপনি নবী তাহলে বিয়েই করতে পারছেন, পেট ভরে খাইতে হতেন না। আল্লাহ রসুল কয় তোদের সাথে আমি থাকতাম না, যা 1 মাস আমি তোদের লগে থাকবো না। তো তোরা শান্তি দিস না। এগুলো যদি জানতাম তাহলে অনেক ভালো হতো। আল্লাহ রসুল কয় তোমাদের সাথে 30 দিন তোদের লেগে থাকবো না। আল্লাহ রসুল মন খারাপ করে বসে রয়েছে, বলছে যে বাসায় আর বৌদির সাথে যায় না। যখন কালে 29 দিন হয়ে গেছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর কাছে ওহী দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আপনার স্ত্রীরা যদি আপনাকে মেনে না নেয়, আপনাকে শান্তি না দেয়, তাইলে আপনি সবাইকে তালাক দেন। আমি আল্লাহ সবগুলো কুমারী নারী রেডি করে রাখছি, রাখবো না, রায় রেখেছি। সবাইকে ডেকে আনলো। তোমরা কি আমার বউ হয়ে এভাবেই থাকবে, নাকি আল্লাহ বলছে তোমাদেরকে তালাক দিয়ে দেওয়ার জন্য? আয়েশা বলে, হাফসা বলে, উম্মু সালামা বলে, না 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 গো, ও নবী গো, আমরা আপনার স্ত্রী হিসাবে থাকতে চাই, আর কোনদিন কোন ডিমান্ড চাহিদা করব না। সুবহানাল্লাহ। আয়েশা বলে কি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের মেয়ে আর কি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ বলে, আপনারা বলছেন 30 দিনে আইবেন না, আজকে তো 29 দিন কেন আইলেন? আয়েশা রে, জেনে রাখো মাস কয়দিনে হয়, 29 দিনেও হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে রাসূলদেরকে এই বিষয়ে আপনাদের কথা, আপনার রুটি গড় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আবে আসিফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আল্লাহ রাসূল একদিন বের হলো। আল্লাহ রাসূল একদিন বের হয়ে বাগানে চলে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলো, হযরত আবু বকরকে ডাকলো, হযরত ওসমানকে ডাকলো। ডাকার পরে সবাই আল্লাহ রসুলের সাথে আসলো, পিছে পিছে আসলো। আসার পরে এক আনসারী সাহেবের বাগানে বাগানে প্রবেশ করেছে। বাগানে যাওয়ার পরে আনসারী সাহেব তাকে কিছু খেজুর দিছে, খেজুর, মিষ্টি মিষ্টি খেজুর দিছে, পানি দিছে। খাওয়ার পরে আল্লাহ রসুল বলতেছে, আলী, আবু বকর, উসমান, তুমি কি জানো এই যে তুমি খেজুর খেয়েছো, পানি খেয়েছো, এই পানি এবং খেজুর সম্পর্কে আল্লাহ কাল কিয়ামতে প্রশ্ন করা হবে নবীদের ব্যাপারে। বুঝেননি কথা? তাকওয়া কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, উনি ৪৭ টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। কয়টা রাষ্ট্রের? ৪৭ টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। একদিন তার ছেলেকে বলছে যে একটা কাপড় বানানোর জন্য। তো তার ওয়াইফ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমিরুল মুমিনিন, আমার ঘরে তো কাপড় নাই, যদি আপনি একটা কাপড় ধার নিয়ে আসতেন, তাইলে সামনের মাসে আপনি যে বেতন পান, এই বেতন থেকে শোধ করতে পারতেন। তাকওয়া কারে কয়? জান্নাত কারে কয়?
একটা চিঠি লিখলো অর্থমন্ত্রীর কাছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কেমন একটা চিঠি লিখলো, আমাকে যদি একটা কাপড় দাও, ১ মাসের অগ্রিম কাপড় দাও, আমি সামনের মাসে ওই টাকা দিয়ে শোধ করে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে চিঠিতে লিখলো যে হযরত ওমরকে গিয়ে বলো যে আগামী কালকে বেঁচে থাকবে এরকম যদি গ্যারান্টি দিতে পারে তাহলে আমি একটা কাপড় দিব। তো চিঠি নিয়ে আসছে। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দিছে। কয় চিঠিতে দেখেন আপনার অর্থমন্ত্রী লিখছে যে আপনি কালকে বেঁচে থাকবেন। এই গ্যারান্টি দিলে আপনাকে একটা ছাড় দেওয়া হবে। সুবহানাল্লাহ কইতেন না? উমর ভাই এই কারণেই তো রে তুই আমার অর্থমন্ত্রী। একটা মন্ত্রী হয়েছে, একটা মন্ত্রী পিএস হয়েছে, তার কোটি টাকার মালিক। বুঝেননি কথা? হ্যাঁ? পারস্য দেশ থেকে কিছু সুগন্ধি আসছে। আপনার এই যে কি বলে যে এই শরীরে দিয়ে দিলে যে গন্ধ হয় যে সুগন্ধি আতর আসছে আরকি। উমর রাদিয়াল্লাহু তাআলা। দেখেন আমি কথাগুলো বলতেছি পড়ে বলতেছি। ওয়াজ শুনে বলি নাই। আল্লাহ আমাকে যথেষ্ট পড়ার মতো সময় দিয়েছে। আমি আল্লাহর কাছে চেয়ে আনছি। তো ওই কিছু সুগন্ধি আনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে এগুলোকে একটি বন্টন করে দেওয়া যায় না? সুগন্ধগুলো যদি মানুষের কাছে বন্টন করে দিলে একটু ভালো হয় না? এটা কে দিবে? উমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াইফ বলতেছে কি যে আমি দেই না। আমি বন্টন করে দিলে হয় না? এটা কি মানুষ দরকার আছে নাকি? কয় না তোমার বন্টন চলবে না। এ আমির, হে আমার স্বামী কেন বন্টন চলবে না? কয় তুমি যখন বন্টন করবা এটার গন্ধের কারণে একটু নাহের মধ্যে লাগাইবা, একটু মুহের মধ্যে লাগাইবা। এটা কমে যাইলেগা কাল কিয়ামতের আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তুই এই আতর বিক্রি বন্টন করার সময় তোর বইয়ে যে লাগাইছে, কিরে লাগাইছে তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ কইতেন না? আপনি আমারে ২ লাখ টাকা পাঠান দা বিলি করলে বোঝা যাইব আমি রব্বানি কতটুকু ভালো। আমার ভিতরে কত ভালো রে টাকা দিলে বোঝা যায়। আতর তো বালা। আপনি আর আমি জান্নাত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ছুটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে হুযায়ফা আল্লাহ রাসূলের ব্যক্তিগত পিএস ছিলেন। পিএস ব্যক্তিগত সাহাবী। সব ব্যক্তিগত তথ্য ভান্ডার উনি জানতেন। তো উনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, "হুযায়ফা ভাই একটু এদিকে আয়।" কই কেন? কয় তোমার কাছে ৩০০ জন মুনাফিকের তালিকা আছে। পুরুষ ৩০০ জন মুনাফিকের তালিকা আছে। আর ৭০ জন নারী মুনাফিকের তালিকায় আছে। ৭০ জন নারী মুনাফিক আমার দরকার নাই। ওই ৩০০ জন পুরুষের তালিকাটায় আমার নামটা কি আছে নাকি একটু বলে দাও। সুবহানাল্লাহ বলতেন না? যে উমর রাস্তাটা হাঁটলে কিন্তু শয়তান যাইলেও কষ্ট পাইত। শয়তান এই রাস্তাটা যাইতো না। আল্লাহ রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম তখন উমরের জান্নাতটা আমার দেখার খুব শখ ছিল। উমরের জান্নাতটা দেখতে আমার খুব মন চাইছিল। কিন্তু আমি উমর তোমার জান্নাতটাকে আমি দেখলাম না এই কারণে। তুমি যে ব্যক্তিত্ব, যে পার্সোনালিটি, তুমি ঢুকার আগে আমি ঢুকলে তোমার ব্যক্তিত্ব পার্সোনালিটির কাছে আমি ঢুকি নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা কি দিয়ে দিয়েছে? আল্লাহর নবী আপনার কাছেও কি আমার পার্সোনালিটি আছে? সেই উমর এত ভয় পাইতেন। উমরের দরবারে একটা ২টা উট আসলো। মানুষ ২টা উট দিয়ে গেছে। একটা উট রশি থেকে ছুঁড়ে দৌড়াইতেছে। উমর পিছে দৌড়ায় উটটাকে ধরার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখছে উমর একটা উটের পিছে দৌড়াইতেছে। হযরত আলী বলেন, আপনি একটা উটের পিছে কেন দৌড়াচ্ছেন? আপনি তো প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন। আমি দৌড়াইতেছি এই কারণে
এই ওটটা যে রাষ্ট্রীয় কোষাগারে দিছে এটা যদি চলে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কত সরকারের, ফ্যাসিস্ট সরকারের, ওই সরকারের একটিও খাই নাই। মৃত্যু দিলে আল্লাহ দিবে, কেউ আর ভয় পাওয়ার টাইম নেই। ফ্যাসিস্ট সরকারের নেতারা 10 লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে লুট নিছে, আজও পর্যন্ত দেওয়ার কোনো খবর নেই। কয় লক্ষ কোটি নিছে বলেন? 10 লক্ষ কোটি। ভালো করে বুঝে নেবেন, আল্লাহ শুধু মানুষের হক ক্ষমা করবেন না। একজনকে একটা চর দিয়েছেন, একজনকে একটা বাড়ি দিয়েছেন, ওই লোকটা যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করার কোনো ক্ষমতা নাই। এত সহজ মনে করেন না। মানে ব্যাংক থেকে 10 লক্ষ কোটি টাকা নিয়ে খায়া বয়ে দেখবেন আর জান্নাতের আশাও করবে। আমি সূরা মারিয়াম থেকে একটা আয়াত পড়েছি, যেহেতু আমাকে সময় বেঁধে দিয়েছে, সময় শেষ পর্যায়ে 8:30 পর্যন্ত আমাকে বলছে কর্তৃপক্ষ। সূরা মারিয়াম, মারিয়ামের নামে সূরাটা নাজিল হয়েছে। তাফসীরে আসছে শুধু আল্লাহ মারিয়ামকে নাম ধরে ডেকেছে, আসিয়াকে কিন্তু নাম ধরে ডাকে নাই। কেন আসছে? যে মহিলার স্বামী আছে, আল্লাহ বলে তার সব আছে, তার আমি কেন নাম ধরে ডাকবো? মারিয়ামের তো জামাই নাই, এই জন্য আল্লাহ মারিয়াম ডাকছে। অতএব আসিয়াকে কিন্তু নাম ধরে ডেকেছে। ফেরানো হয়েছে, আসিয়া নাম ধরে ডেকেছে, মারিয়ামকে কিন্তু নাম ধরে ডেকেছে, আসিয়াকে কিন্তু নাম ধরে ডাকে নাই। আসিয়াকে ফেরাউনের স্ত্রী। আছে কে? যখন আসিয়াকে ফেরাউন বলছে যে তুই এক আল্লাহকে বিশ্বাস ছাড়, মুসাকে তুই বিশ্বাস ছেড়ে দে, কয় না না আমি মুসাকে বিশ্বাস ছাড়তে পারবো না, আল্লাহকে বিশ্বাস ছাড়তে পারবো না। ফেরাউন আসিয়াকে কি করছে? উলঙ্গ করেছে, সব হাতে লোয়ার, লোয়া দিয়ে পায়রা গিরেছে, তারপর তাকে নির্মম ভাবে হত্যা করেছে। তারপরেও আসিয়া তার স্বামীকে অভিশাপ দেয় নাই। তারপরে বলছে আল্লাহ তুমি ফেরাউনকে কি করো? হেদায়েত দাও, কিন্তু স্বামীকে কখনো অভিশাপ দেয় নাই। সেই আসিয়া আর মারিয়ামের মেয়ে, সরি মারিয়াম বিনতে ইমরান, ইমরান ছিল কি নবী, ওনার মেয়ে মারিয়াম থেকে আমি আলোচনা করেছি যে আপনাকে জান্নাতে যেতে হলে আপনাকে তাকওয়াবান হতে হবে। কি বানাতে হবে? তাকওয়াবান হতে হবে। আর তাকওয়াবান হতে গেলে আপনাকে কি করতে হবে? কিছু সূরা পড়ি, কিছু আয়াত পড়ি, দেখে যাক কি পাওয়া যায়। সূরা আল ইমরানের 42 নম্বর আয়াত। وَإِذَا قَالَ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। মারিয়ামকে বলল যে আমি কিন্তু তোমাকে একটা সন্তান দিতে চাই। মারিয়াম বলে আমার তো কোনো বিয়ে হয় না, যে সন্তান হইল কোথায় থেকে? মারিয়াম অবাক হয়ে গেছে। ফেরেশতা বলতেছে, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে যে না, আল্লাহ ইচ্ছা করলেও কি বাপ ছাড়া সন্তান দিতে পারে। আর চিন্তা করে দেখেন, যখন মারিয়াম তার মায়ের গর্ভে আসলো, তখন হান্না, হান্না তার মায়ের নাম ছিল হান্না বিনতে কাফুর। যখন মারিয়াম তার মায়ের গর্ভে আসলো, তখনই মহিলা বলছে আল্লাহ আমার তো কোনো সন্তান হয় না, 90 বছর হয়েছে, একটা সন্তান দিলে আমি বাইতুল মুকাদ্দাসে আমি কি করব? বাচ্চাটাকে বাইতুল মুকাদ্দাস, তখন নামাজ পড়তো, এখন পরিষ্কার করার জন্য দিব, খেদমত করার জন্য দিব। যখন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন মারিয়াম যখন হলো, তখন ইমরানের স্ত্রী বলল যে ইমা এ কি হলো? আমার মেয়ে হয়েছে, আমি কেমন মসজিদে সেবার জন্য দেব? দেখেন, এখানে একটা কথা হলো, ভালো সন্তান জন্ম দিতে হলে আপনাকে কিন্তু, মহিলাদের কিন্তু আপনার বিশেষভাবে পর্দা করতে হবে, নামাজি হতে হবে, তাজ্জুদ গুজারি হতে হবে। এই পাগল ছাগলের ঘরে কিন্তু আল্লাহ হয় না, দ্বীপ জন্ম আর গয়ব কিন্তু। কিন্তু আল্লাহ জন্ম দিতে হলে আপনাকে কিন্তু কারিশমা জানতে হবে। ওই মারিয়ামের যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে ফল খাইতেছে, তখন তার খালু ছিল কে? জাকারিয়া আলাইহিস সালাম।
আমরা সবাই জানি, তাই না? জাকারিয়া আলাইহিস সালাম ছিল তার খালু। তো খালু একদিন গেছে যায় দেখে যে মারিয়াম ফল খাইতেছে। তো বলতেছে, "তুমি ফল কোথায় থেকে খাও? এই ফল তো এখন মৌসুম না। এখন তো সময় না। তুমি কোথায় থেকে এই ফল খাও?" মারিয়াম বলে, "যদি আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর কথা শুনো, আল্লাহর পথে তুমি থাকো, ইচ্ছা করলে তুমি ফলও যে কোনো সময় খেতে পারো।" যদি মারিয়াম এরকম না হয়তো তার ঘরে কি ঈসা আলাইহিস সালামকে দিত? দিত নি? দিত না। এখন মারিয়াম বলতেছে যে, "আমি তো নবীর কন্যা। আর আমি এত ভালো যে সবাই আমাকে ভালো জানে। আমার আমার খালু ঈসা নবী। এখন আমার গর্ভে তো বাচ্চা চলে আসছে। আমি কি করব?" তো খেজুর গাছের নিচে গেছে। যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, বাচ্চা হয়ে গেছে, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, "তুমি খেজুর গাছে জাকিয়ে দাও, খেজুর পড়ছে, খাইছে, সুস্থ হয়ে গেছে।" জিবরাইল আলাইহিস সালাম বলতেছে যে, "আপনার টেনশন করতে হবে না। এই বাচ্চা ঈসা আলাইহিস সালাম মার পেট থেকে বের হওয়ার পরেই কথা বলবে। যখন সব মানুষ আসলো তাকে হত্যা করার জন্য ব্যভিচারী বিষয় হিসেবে, তখন এই বাচ্চা ঈসা আলাইহিস সালাম কথা শুরু করে দিল। আমি আল্লাহর বান্দা। আমাকে বলছে নামাজ পড়ার জন্য, হজ যাকাত দেওয়ার জন্য। আমার মার কোনো দোষ নাই।" সবাই অবাক হয়ে গেল। তাহলে আপনাকে আমাকে যদি এখানে অনেক কাহিনী আছে, এগুলো বলার সময় নেই যেহেতু আমার সময় কম। আপনাকে যদি জান্নাতে যেতে চান তাহলে কি করতে হবে? তিলকাল জান্নাতু, জান্নাতে আসেনি, বিশ্বাস হয়নি। এই যে বলছি তিলকাল জান্নাতু, এটা কোরআনের আয়াত। আপনি যদি এর মধ্যে একটা জবরজের পেশ অবিশ্বাস করুন, ডাইরেক্ট কাফির, মুশরিক, মুনাফিক, জান্নাত তো প্রশ্নই আসে না। আবার নতুন করে ঈমান আনতে হবে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া ইউন, নিশ্চয়ই জান্নাতীরা থাকবে প্রবাহমান নহর, প্রবাহমান ছায়ার মধ্যে। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা না? জান্নাতীতে থাকবে কোথায়? প্রবাহমান ছায়া এবং নহরের মধ্যে। وفواكه مما يشتهون, খেজুর, ভালো খেজুর ১৬০০ টাকা, ১৭০০, ২০০০, ২৫০০ খেজুরের দাম। তাদের জন্য থাকবে অসংখ্য ফলমূল, খেজুর, আনার। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'লামুন, আরো তোমার থাকবে মদের নহর, মধুর নহর, পৃথিবীর মদ না, যে মদের স্বাদ থাকবে ৭৩ রকম। কত রকম? বলেন কত রকম? ৭৩ রকম থাকবে। সরাসরি কোরআন থেকে বলতেছি, অর্থ বলতেছি। একটা অর্থ এদিক সেদিক হলে এই বিষয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, যারা নামাজি তাদেরকে দিব, যারা রোজাদার তাদেরকে দিব, যারা হারাম খায় না তাদেরকে দিব, যারা সুদ খায় না তাদেরকে দিব, যারা ব্যভিচারী করে না তাদেরকে দিব, যারা নারী আইনা নাচায় না তাদেরকে দিব, যারা পর্দা করে তাদেরকে দিব। আল্লাহ কি আমাদের কাছে আল্লাহ দৌড়ানি? আপনি কি আল্লাহর ঘরটা, আল্লাহ কি আপনি ঘরটা উইছিনি? আল্লাহ বলে, এ মানুষ, ৮০০ কোটি মানুষ যদি আমার আল্লাহকে বিশ্বাস না করে একবারও সেজদা না দেয়, আমার আল্লাহর সরিষা পরিমাণ আল্লাহ তো কমবে না। সুবহানাল্লাহ। ইন্নাল আবরার লাফি নাঈম, আপনি থাকবেন কোথায়? নেককার বান্দাগণ থাকবে পরম সুখে। আলাল আরাইকি ইয়ানজুরুন, আল্লাহু আকবার। সুউচ্চ আসনে বসে থাকবেন। কোথায় বসে থাকবেন? সুউচ্চ আসনে। আল্লাহর আসনে বসে থাকবেন। সুউচ্চ আসনে এইভাবে বসে থাকবেন। বাহ! সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন সবাই? তাগরিফু ফি উজুহিম নাদরাতান নাঈম, তারা থাকবে হাসি খুশি, মনটা থাকবে না কালো, মনটা থাকবে চক চক জক জক করা। তাদেরকে দেখলে মনে হবে পূর্ণিমার রাতের চাঁদের মতো ঝকঝক করছে। ইসকাউনা মির রাহিকিম মাখতুম, আল্লাহু আকবার। তাদেরকে পান করানো হবে মোহরাঙ্গিত বিশুদ্ধ পানি, যে পানির স্বাদ পৃথিবীর জিন এবং মানুষ কখনো কোনোদিন পায় নাই, একমাত্র জান্নাত ছাড়া।
ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون। আর জাহান্নামীরা কইবা হারি, আমাদেরকে যদি এরকম পানি দিত, এরকম ফলমূল দিত, সবাই সবাই দেখবে আল্লাহ তার কুদরতি হাতে জাহান্নামীদেরকে জান্নাতি নিয়ামত দেখার মতো শক্তি দিয়ে দিবে। কইবে ওই যে জান্নাতীরা কি মজায় মজায় ফল খাইতেছে, আহারে আমি যদি এরকম হইতো। আর কি বলে দেখি, মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন, তাদের জন্য রয়েছে মুত্তাকি। কাদের জন্য? মুত্তাকি। মুত্তাকি শব্দের বিরাট কথা। মুত্তাকি শব্দ হলো আপনি এরকম ভাবে চলবেন আপনার গায়ে কোন রকমের আবু বকর, উসমান, হযরত আলীর মতো হতে হবে। তারা যেমন রাস্তা চলছে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছে, আল্লাহ আমি যদি একটা বড় বট গাছ হইতাম তাহলে তো আমার হিসাব হইতো না। পৃথিবীতে যত মানুষ আসবে, যত মানুষ চলে গেছে, সব মানুষের নেক আমল যদি এক করা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের আমলের সমান হবে না। এইবারটাই কইছি তো, আমি যদি বড় একটা বটগাছ হয়ে যেতাম না। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, কি বলছে আল্লাহ তাআলা বলেন, আমি সৎকর্ম বান্দাদের জন্য এমন কিছু রেখে দিয়েছি, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা আ'দাহু লিইবাদিহি সালিহিন। আমি এমন বান্দাদের জন্য এমন কিছু রেখে দিয়েছি যা চোখে কল্পনা করতে পারে না, অন্তরে কখনো দেখতে পারে না। এমন কিছু রেখে দিয়েছি, কান অফুরন্ত নিয়ামত, যে মানুষ কখনো এটার ধারণাই করতে পারে না, জিন মানুষ কখনো এর ধারণাই করতে পারে না। এমন কিছু আমি রেখে দিয়েছি। কিন্তু আমার প্রিয় এলাকাবাসী, গ্রামবাসী, যাই কিছু হোক, এগুলো পাইতে হলে কিন্তু আপনি সকাল বেলায় ঘুম ছাইরা কিন্তু এগুলো পাওয়া যায় না। এই বাংলাদেশটা ঘুরলাম, 5% মানুষ নামাজ পড়ে না। এই পৃথিবীর মধ্যে এত বড় ভয়ঙ্কর কথা, ফজরে তো মানুষ যায়ই না। কত বড় শিক্ষিত মানুষ, ওমা তার বাপ দেখলে মনে হয় যেন সে কি হয়ে গেছে, একটা কিছু হয়ে গেছে। ডাক্তার বেয়াদব তো টাকা। তুই কিটা? তুই সুলাইমান আলাইহিস বেশি নাকি বেটা? সুলাইমান আলাইহিস তো পুরো পৃথিবীর বাদশা ছিল। কইছে আমি জান্নাত তৈরি করব। জান্নাতের একটা ঠ্যাং ভিতরে দিছে, একটা বাহিরে দিছে। একটা ঠ্যাং ভিতরে, একটা বাহিরের। পিছনের ঠ্যাংটা আঙ্গাইবার লাগে আল্লাহ দেয় নাই। তুই কি বেড়ে কি তোর তো সম্পদের গোষ্ঠী গিলে, তো কি সম্পদ? একবার তুই চিন্তা করে দেখ, কারণের কত সম্পদ। কারণের সম্পদকে বহন করার জন্য, কারণের সম্পদটাকে বহন করার জন্য 35টা বড় বড় উট লাগতো। কারণ একদিন বলছে, কয় একবার মহিলা একটা বাড়া করছে, কয় কি হয়েছে, তুই গিয়ে কইবে হ্যাঁ আমার লাগে বেবিচারি করছে। মুসা আলাইহিস সালাম শুনে খুব কষ্ট পাইল। আমি নবী, আমি ব্যভিচার করেছি, আমার কাছে এটা কষ্ট না? মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো, তুমি কারণকে মাটির ভিতরে ডসাও, দোয়া করতে দেরি আর সাথে সাথে মাটির নিচে চলে গেছে। আপনি কি কারণ থেকে বেশি নাকি? তারপর আল্লাহ কি কইছে দেখি, আলাইকা বিতাকওয়াল্লাহি ফাইন্নামা জামাউ কুল্লু খাইর। আল্লাহু আকবার। বিতাকওয়াল্লাহি, আল্লাহ বলতেছে সমস্ত তাকওয়া কি? সমস্ত জান্নাতি গুণাবলী আপনার ভিতরে আল্লাহর ভয়ের মধ্যে নিহিত। আর তারপরে দেখে আল্লাহ আর কি বলছে, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিহি ওয়া ইন্নাকুম আনিত তাকওয়াল্লাহ। হে বান্দারা, তুমি যদি জান্নাত পেতে চাও, মুত্তাকি হতে চাও, তাহলে তোমার পরিবারের সাথে, তোমার সমাজের সাথে, তুমি যাদের সাথে উঠা বসা করো, তাদের সাথে চলাফেরা চুল পরিমাণ কোন রকমের জুলুম করা যাবে না। জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। বিচার একটা বয়াইছেন, ও মা চেয়ারম্যান সাহেব আপনার টাকা পয়সা খাইয়া টাইয়া একেবারে যায় রাখ উল্টা পাল্টা কইরা। আমি গেছি আমার জন্ম নিবন্ধনের জন্য, আমার কাছ থেকে নিচে এক জায়গায় নিচে 400, আরেক জায়গায় নিয়ে গেছে 400 টাকা। এরপরে এই যে নামাজ পড়া এই যে মনে এই যে মনে হয় একদম ব্যস্ত তুইটাইছে। দেখ আমার আত্মীয় লাগে, আমি কিছু বলি নাই, আমি চুপ করে চইলাইলাম। মা গো মা, তুমি কি জাহান্নামী নাকি জান্নাতি? 20 টাকার জন্ম নিবন্ধন 800 টাকা নিছ, কিছুই বলি নাই, চুপ করে চলে আসছি। কাল কিয়ামতে আল্লাহর কাছে বিচার দিমু। আমার হালাল টাকা, মাস্টারি টাকা, এত সোজা?
যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি যে কোরআন থেকে কথা বলতেছি এ থেকে তুমি সরিষা পরিমাণ সন্দেহ করতে পারবে না, করলে ঈমান থাকবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তুমি যদি জান্নাতি হতে চাও তোমার টাকা থেকে খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। হাফিজি মাদ্রাসাকে দিতে হবে, মসজিদে হুজুরের বেতন দিতে হবে। একটা হুজুরের বেতন দেয় ৩,০০০ ৪,০০০, কি কয় রে সারাটা মাস কেমনে চলে? কি রাখলে হুজুর দেখলে তো তার অনেক মানে সারাদিন টাকায় থাকা লাগবে তার দিকে। এই বেটারে ৪,০০০ ৫,০০০ টাকা বেতন দেয়, আবার কত কথা কয়, হুজুর আপনি দেরি হইছে কে রে, আপনি নাক কে রে বুসা, আপনি কত কাপড় এমন হেমন। এ বেটা তুই কিছু হুজুর কিনা লাইছিস নি রে বেটা? হ্যাঁ, তুই কি হুজুর কিনা লাইছিস? ৪,০০০ ৫,০০০ টাকা বেতন দেস বেটা আজকের বাজারে। আল্লাহ বলেন, ও বান্দা এরকম করিস না। হুজুর হচ্ছে নবীর ওয়ারিস কারা? কিয়ামতের মাঠে হুজুররা আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে, তবে আবার জাহান্নাম আবিষ্কারও করবে হুজুর দিয়েই। জাহান্নাম চালু করবো কারে? প্রথম হুজুর দিয়ে কত বিসমিল্লাহ শুরু করবো। এখানে কিন্তু কথা আছে। লাইসাল বিররা আন তুওয়াল্লু, তুমি শুধু পশ্চিম দিকে নামাজ পড়লেই জান্নাত পাইবা না। কে বলে? আল্লাহ বলে। আয়াত নাম্বার কত? সূরা বাকারা ১৭৭ নম্বর আয়াত। আমি একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি রে ভাই, সাথ দিলেন না? সস্তা হুজুর পাইছাস, একটা তাফসিরি হুজুর আমি ৩০,০০০ টাকা কইছি, তারপরও আইয়ে না। কোরআন থেকে একটু কিছু কথা কইবো, তারপরে আইয়ে না, কয় না সময় নাই। ভালো একটা হুজুর করলে ৪০-৫০,০০০ টাকা লাগবে, তারপরে যে কি করবে এটা আমি জানি আর হ্যাঁ জানবো, আপনারা জানতেন না। ভাইরাল বক্তা। উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, তুমি মনে করছো নামাজ পড়ে তুমি জান্নাত কিনা লাইছো? আল্লাহ কয় দাঁড়া, এরপরে আমি কি কি শুন। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমার আল্লাহর প্রতি তোমাকে বিশ্বাস করতে হবে, আমার আল্লাহর আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। আমার আল্লাহর প্রতি তুমি কি বিশ্বাস করো, তুমি কখনো ঘুষ খাইয়া বিচার খারাপ করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله والنبيين, নবীকে বিশ্বাস করতে হবে। সবাই বলে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী কি নামাজ কাজা করতেন, আল্লাহর নবী যখন মৃত্যুর শয্যায় শায়িত, তখন আল্লাহর নবীকে বলছে আমাকে ধরো, আমি তো নামাজ পড়তে পারি না। আল্লাহর নবীকে যখন ধার করানো হলো, আবু বকর ইমামতিতে নামাজ চলতেছে, আল্লাহর নবী পিছনে বসে বসে দেখতেছে নামাজটা কিরকম হচ্ছে। সুবহানাল্লাহ। ওমে মাকতুম অন্ধ সাহাবী, আল্লাহ রাসূল আমি তো আসতে পারি না, আমাকে যদি ঘরে নামাজ পড়ার অনুমতি দিতেন। কই কেন আসতে পারো না? কই রাস্তার মধ্যে সাপ বিচ্ছু থাকে, আমি অন্ধ মানুষ আসতে পারি না। কই তুমি কি একা আজান শুনতে পাও না? কই আমি আজান শুনতে পাই। যদি তুমি আজান শুনতে পাও মাকতুম তুমি ঘরে নামাজ পড়তে পারবে না। থেকে নামাজ পড়তেই হবে। وتلمل على حبه ذا القربى على حبه ذا القربى, তোমার আত্মীয়ের কি খবর নিছো কিনা? তুমি যে নামাজে যাও, আসর তো নামাজ পড়ো, আল্লাহ কয় তুমি আত্মীয়ের খবর নিছো কিনা? আত্মীয় আইলে তো মুখ কালা, তারে বালা বালা কইরা খাওয়ান লাগবো, কাপড় দেওয়ান লাগবো। বই নাইলে কয় ভাই আমি ডাকা, বই নাইলে কয় বোনের, ভাইয়ের বই কয় আমার শরীর খারাপ, ভাল লাগে না, মুখ কালা। আল্লাহ কয় এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ বলে এতিম, এতিম যারা আছো তুমি তাদেরকে কি হাত বুলাইছো? এতিমের খবর তুমি রেখেছ? তোমার পাশে যে এতিম অনাথ বাচ্চা হয়ে গেছে, তুমি তার কয়দিন খবর নিচ্ছ? যে মিসকিন, তার কিচ্ছু নাই, তুমি তার খবর নিয়েছো? তুমি নামাজ পড়লেই যে জান্নাতে যাবে, তোমার মিসকিনের খবর নিতে হবে, এতিমের খবর নিতে হবে, তারপরে না তোমার জান্নাত। আর এখন তো ইয়াতিম মিসকিন যারা আছে তাদের কিভাবে জমিটা খাইলে আরো ভালো হয়। সাবধান, জমি যদি পায়, যে পাবে তাকে জমি দিয়ে দিবেন। আপনার বোন হোক, এতিম হোক, যাই হোক, দিয়ে দিবেন। এগুলো যদি আটকায় রাখেন, আবার ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়লে জান্নাত থেকে মানুষের হক মেরে খাবেন আর জমি মেরে খাবেন, মানুষের কাবার ভিতরে গিয়ে বললেও হবে না। وابن السبيل والسائل وفي الرقاب। দেখেন না, এটা আপনার প্রতীক যারা অভাবী মানুষ, তাবলিগে যারা আসে, যাদের অসহায় আছে, তাদেরকে আপনার সহযোগিতা করতে হবে। والصابرين في البأساء والضراء والصابرين في البأساء والضراء। এটা মারাত্মক একটা কথা। যখন কারো অভাব লাগে, কয় আমার তো শেষ হইয়া গেছে গো, আমার তো সব শেষ।